কে বলেছে রুটি লুচি পরোটার সঙ্গে চিকেন কষাই শুধু মানায়? এভাবে সয়াবিন কষা একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হয়। এখানে আমি একটা বড় বাটিতে 1 বাটি পরিমাণ বড় সাইজের সয়াবিন নিয়ে নিলাম। এবার এর মধ্যে গরম জল দিয়ে খুব ভালোভাবে সয়াবিনগুলোকে জলের মধ্যে ডিপ করে ঢেকে 10 মিনিট রেখে দিচ্ছি। এতে করে এগুলো বেশ নরম হয়ে যাবে। 10 মিনিট পর প্যানে পরিমাণ মতো তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ সাদা জিরে। এর সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা। হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এখানে কিন্তু পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজ বাটাও তোমরা ব্যবহার করতে পারো। এবার এর সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, একটা বড় সাইজের টমেটো পেস্ট। এবার একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু সময় নিয়ে জল ব্যবহার করার আগে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রেসিপিতে কিন্তু আমি কোনো রকম আলুর ব্যবহার করছি না, তোমরা চাইলে অবশ্যই 2টো আলু দিতে পারো। 1-1.5 মিনিট ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবার পর জল ঝরিয়ে সমস্ত সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে সয়াবিনগুলোকে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আমি আমার এই বয়স পর্যন্ত যতগুলো ছোট বাচ্চা দেখেছি তাদের মধ্যে বেশিরভাগ বাচ্চাই কিন্তু সয়াবিন খেতে খুব ভালোবাসে। বিশেষ করে আমার ছোট ছেলে এত সয়াবিনের পাগল, ওকে যদি প্রত্যেকবারেই সয়াবিন দিই তবুও কিন্তু খেয়ে নেবে। খুব ভালোভাবে কষিয়ে নেবার পর মশলাটা শুকনো হয়ে এলে দিয়ে দিলাম 1/2 গ্লাস পরিমাণ জল, সঙ্গে 4-5টা চেরা কাঁচা লঙ্কা। আর এখানে দেখো আমি একটা স্পেশাল ম্যাজিক মশলার প্যাকেট নিয়েছি, সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এখানে কিন্তু আমি গরম মশলার বদলে এই মশলা পাউডারটা ব্যবহার করলাম। তাতে করে এই রেসিপিটির টেস্ট কিন্তু একটু অন্যরকম হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিতে হবে। সয়াবিনে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, যেটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাই মাঝে মধ্যে সকালে ব্রেকফাস্টে বা ডিনারে কিন্তু এরকম একটা রেসিপি চলতেই পারে। গ্রেভির টেক্সচারটা ঠিক এরকম মাখো মাখো হলে এটাকে নামিয়ে নিচ্ছি। যাই হোক, দুর্দান্ত স্বাদের সয়াবিন কষা রেসিপি আমার একদম রেডি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই অসাধারণ খেতে হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। সয়াবিন কষা না বানিয়ে খেলে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।